আসসালামু আলাইকুম। আজকে আমরা একটা স্পিকার নিয়ে কথা বলবো। তো আমাদের হাতে আছে হচ্ছে একটি এফএনডি ব্র্যান্ডের স্পিকার এবং এটির মডেলটি হলো F700X এবং এটির মূলত হলো ব্লুটুথ সিস্টেম সহ এবং এটা হলো 5:1 স্পিকার। তো আমরা সেটা দেখতে হলে অবশ্যই চলে যাই পিছনে টোটাল ইনফরমেশন দেখার জন্য। এই হলো এটার স্পিকার 1 2 3 4 5 5:1 মূলত এর স্পিকার। তো আমরা এটা সমস্যাটা দেখব, তারপরে আমরা বিস্তারিত অবশ্যই চেষ্টা করব। তো সর্বপ্রথম আমরা দেখে নিই এটা পাওয়ারটা দিয়ে দেখে নিই। এই হলো আমাদের পাওয়ার কেবল। তো চলো আমরা পাওয়ারটা দিয়ে দিলাম। দেখুন এখানে কোনো কিছুই নেই, এখানে কোনো কিছুই নেই। আর পিছনে কোনো সুইচ আছে কিনা সেটা আমরা দেখে নিই। সুইচটি অন করা আছে, দেখতে পাচ্ছেন, তারপরে কোনো অন হয়নি। তো এটা আমাদের মূল সমস্যা হলো নো পাওয়ার। তো যেহেতু নো পাওয়ার, আমাদের অবশ্যই ব্যাক পার্টটি খুলতে হবে, আর ব্যাক পার্টটি খোলার পরেই বাকিটা দেখা যাবে। তো চলুন আমরা ব্যাক পার্টটি ওপেন করে নিই। তো চলুন আমরা স্ক্রুগুলো খুলে নিই। তো হলো আমাদের স্ক্রুগুলো খোলা। আমরা সার্কিট বোর্ডটি খুলি, দেখি কোনো সমস্যা আছে কিনা। এখানে তো আমরা কোনো ফিজিক্যাল ড্যামেজ দেখতে পাচ্ছি না। আর এই বোর্ডটি পাওয়ারের জন্য অনেকটা দায়ী থাকে, কিন্তু সব সময় না। কিন্তু মূলত পাওয়ার বোর্ডটি হলো এইটি। তো আমরা পাওয়ার বোর্ডটি খুলবো, তারপরে দেখব। এটি হলো আমাদের মূল পাওয়ার বোর্ড। তো চলুন আমরা এই বোর্ডটি আগে ওখান থেকে খুলে নিই। আর এই বোর্ডটি তো অবশ্যই স্ক্রু ব্যবহার করা হয়েছে। তো আমরা ছোট স্টার লাগবে আমাদের, তো আগে এটা খুলে নিই। এই হলো আমাদের ছোট স্ক্রু। তার আগে আমাদের অবশ্যই তারগুলো খুলে নিতে হবে। তার খোলা, ওই হলো ভিতরে স্টার নিয়ে যেতে হবে। দুটো স্ক্রু আছে, আর এই পাশে একটা আছে, এটা খুলে নি। এসি কর্ডটা খুলে ফেললাম। এই স্ক্রুটিও খোলা হয়ে গেছে। এই হলো আমাদের দুইটা স্ক্রু, রেখে দিই। এরপরে আমাদের এই যে হলো আমাদের বোর্ড, এই হলো আমাদের বোর্ডের ভিতরে আমাদের ডিসি কানেক্ট হয়ে আছে। এটা হলো আমাদের গাম দিয়ে লাগানো। এই তো হলো আমাদের পাওয়ার বোর্ড। পাওয়ার বোর্ডে তো আমরা কোনো সমস্যা দেখতে পাই না, যদিও কোনো সমস্যা এইভাবে দেখা যাবে কি, ফিজিক্যাল ড্যামেজ ছাড়া আর কিছুই দেখা যাবে না। তো আমরা এই বোর্ডটি আগে মাপতে হবে আসলে এই বোর্ডে আমাদের কি করা হয়েছে। যেহেতু আমাদের এইখানে কোনো ফিজিক্যাল ড্যামেজ নেই, আশা করি এই বোর্ডটা মানে ফিজিক্যালি যেহেতু কোনো সমস্যা নেই, আশা করা যেটা রিপেয়ার হবে। এখন এই পাশে আমাদের কি করা হয়েছে দেখুন। এই পাশে হচ্ছে আমাদের এখানে পজিটিভ করা হয়েছে এবং নেগেটিভ করা হয়েছে। দুইটা বোল্ট আছে আমাদের এখানে আছে পজিটিভ, এই জায়গাটিতে আমার পজিটিভ, আর এই জায়গাতে আমাদের নেগেটিভ। তার মানে 12 ভোল্ট নেগেটিভ, 12 ভোল্ট পজিটিভ করা হয়েছে 4টা ডায়োড দিয়ে। তো আমরা দেখি, চলুন এটা বিস্তারিত। তো পাওয়ার বোর্ড তো আমরা খুলেই ফেললাম, আর ফিজিক্যাল ড্যামেজও নেই দেখলাম। তো চলুন আমরা এটাকে একটু আগে মাপি যে আসলে সমস্যাটা কোত্থেকে। তো সেটা মাপতে হলে আমাদের বোর্ডটা খালি করে নিয়ে অবশ্যই একটা মিটার লাগবে। মিটারটা আমরা ওমসে দিয়ে নিই, ওমসে দিলাম। এখন চলুন আমরা মাপি। সেটা হলো যে আমাদের এই হলো আমাদের ফিউজ। সর্বপ্রথম আমরা ফিউজটি দেখি, আমাদের ফিউজটি ভালো আছে। এরপরে আমাদের এই হলো ডায়োড। তো চলুন আমরা ডায়োডটিও দেখে নিই। দেখুন ডায়োডটি কোনো শর্ট নেই। এরপরে আমাদের ফিল্টার ক্যাপাসিটর মাপি। দেখুন ফিল্টার ক্যাপাসিটরগুলোতে কোনো শর্ট দেখাচ্ছে না। আর যেহেতু ফিল্টার ক্যাপাসিটর শর্ট নেই, আমাদের মসফেটটি অবশ্যই শর্ট হওয়ার সম্ভাবনা একেবারেই নেই। তো আমাদের এই জায়গাটিতেও শর্ট নেই। এখন দেখার বিষয় হলো যে কাপলারটা কী অবস্থা। আমাদের অপটিক কাপলার দেখুন, এই জায়গাটি ভালো আছে, কাপলারটি সমস্যা না মনে হয়। তো আমরা চলুন এখন আমাদের পজিটিভ 12 ভোল্ট সেই ডায়োডগুলো দেখি। দেখুন আমাদের পজিটিভ ডায়োড ভোল্টের কোনো ডায়োড খারাপ নেই। আমাদের মাইনাস ভোল্ট 12, সেইখানে কী অবস্থা। এই দেখুন অলরেডি আমাদের -12 ভোল্টের যে ডায়োডগুলো আছে দুইটা, এই যে আমাদের এই ডায়োডটা শর্ট দেখায়। দেখুন আবার একটু খেয়াল করে দেখুন, এই যে আমাদের পজিটিভ
মানে নেগেটিভ ডায়োড ভোল্ট যেটা শর্ট দেখায়। তো আমাদের এইখানে সমস্যা পেয়ে গেলাম আমরা অলরেডি। আমাদের মাইনাস ভোল্ট যেটা আছে নেগেটিভ ভোল্ট সেইটা ডায়োডগুলো খারাপ আছে। তো আমরা ডায়োডটি ওপেন করি আগে, তারপরে দেখি। আমরা দুইটা ডায়োড এখানে আছে, দুইটাই খুলে নিব, কারণ অনেক সময় হয় কি একটা খারাপ হয় একটা ভালো থাকে। তো সেক্ষেত্রে আমাদের দুইটা খুলে নিয়েই একবারে ভালো হয়, যাতে করে কোনো রকমের কনফিউজ না থাকে আমাদের মধ্যে। এই একটি, পাশাপাশি আমাদের এই একটি। তো আমরা দেখি আমাদের এই জায়গায় যে শর্টটি ছিল সে শর্টটি চলে গেছে কিনা। সর্বপ্রথম দেখুন এই জায়গা অলরেডি শর্ট নেই। তো চলুন আমরা ডায়োডটি মাপি। দেখুন আমাদের এই ডায়োডটি ভালো আছে বলছে, এবং এই পাশের ডায়োডটা কি, এইটা আমাদের শর্ট। আমাদের এই ডায়োডটি হলো শর্ট এইটা। তো যদি আবার খেয়াল করেন এই দেখুন শর্ট। তো আমরা অলরেডি খারাপ পেয়ে গেলাম যে মূল সমস্যাটা কি, এবং এটির নাম্বারটা আমরা দেখে নিই 5100। তো যাই হোক আমরা দুইটা ডায়োডই চেঞ্জ করে দিব, একই সাথে দুইটা ডায়োড চেঞ্জ করে দিব। এরও কারণ থাকে অনেক। তো চলুন আমরা আগে কী ডায়োড ব্যবহার করব। তো আমরা এখান থেকে দুইটা ডায়োড নিয়ে নিব, আর এই আগে খুলে নিয়ে নিই। এর আমাদের দুইটা ডায়োড নেওয়া। এখানে মান আমরা ব্যবহার করতেছি কত, 5150। দুইটা ডায়োড একই নাম্বারে ব্যবহার করতেছি নেগেটিভের ক্ষেত্রে। তো আমরা আগে ডায়োডগুলো ব্যবহার করবো এই জায়গাটিতে। এই হলো আমাদের ডায়োডের মূল দিক। ডায়োডগুলো ছোটোগুলো নিলেই ভালো হয় সবচেয়ে। আমাদের ডায়োডগুলো আমরা ছোট করে নিচ্ছি, যদি আরও ছোট লাগবে তারপর আমরা আগে যতটুকু সম্ভব করে নিচ্ছি, যাতে করে সহজে এই জায়গাটিতে ব্যবহার করা যায়। লাইটটি বসানো হলো, আমরা এটাকে সোল্ডারিং করে নিই। এরপর আমাদের দ্বিতীয় ডায়োডটি আমরা ব্যবহার করবো এই জায়গাটিতে। দ্বিতীয়টা বসানো হলো, আমরা সোল্ডারিং করে নিই। দ্বিতীয়টিও ব্যবহার করা হলো, আমরা এটাকে ছোট করে নিই একটু। তো আমরা দুইটা ডায়োডই একই নাম্বারে ব্যবহার করব, এটা খেয়াল রাখবো যাতে করে 19-20 না হয়। কারণ এখানে যদি আমি একটা ডায়োড ভালো ছিল একটা ডায়োড খারাপ ছিল, তো আমরা যেটা ভালো ছিল সেটার সাথে শুধু আমরা এই নাম্বারে ব্যবহার করতাম, 5150 যদি ব্যবহার করতাম, সেক্ষেত্রে আবারও 2 দিন পরে কোনো একটা ডায়োড কেটে যেত। তো আমরা দুইটাই চেঞ্জ করে ফেলছি। এখন আমরা আমাদের বিষয় হলো যে আমরা এসি লাগিয়ে দেখব। এই হলো আমাদের এসি কানেকশন। এরপরে আমাদের না হয় ডিসিটা পরেই আমরা ওই কানেকশনটা পরেই দিব। আমরা জাস্ট দেখব যে এখানে পাওয়ার ভোল্টেজ আসে কিনা। আর অবশ্যই এইগুলো খেয়াল করবেন এই কাজগুলো করার সময় সিরিজে পাওয়ার দেবেন। তো চলুন আমরা, এবং এখান থেকে সুইচটা অবশ্যই অফ করে নিই। তো চলুন আমরা পাওয়ারটি দিই, আর অবশ্যই সিরিজে পাওয়ার দেব। তো এই হলো আমাদের সিরিজে পাওয়ার দেওয়া। তো চলুন আমরা সুইচটি অন করে নিই। এখন আমরা আগে ভোল্টেজটি মাপি। এটা হলো আমাদের পজিটিভ ভোল্টেজ হবে। দেখুন আমাদের এখানে পজিটিভ 12 ভোল্ট চলে আসছে, আর এই জায়গাটিতে আমাদের নেগেটিভ হবে। তো আমরা এই ধরনের নেগেটিভ ভোল্ট জাস্ট আমরা পিনটা ঘুরিয়ে দিই, তাহলে সহজে বুঝতে পারবো। এই দেখুন আমাদের নেগেটিভ 12 ভোল্ট। তো আমাদের জাস্ট একটি ডায়োড খারাপ ছিল, আর বাকি সবই তো ঠিক ছিল। এখন আমরা বাকিটা ফিটিং করি, দেখি আরও বিস্তারিত। তো আমরা বাইরে একবার চেক করে নিব, কারণ এটা ফিটিং করলে আবার যদি কোনো সমস্যা দেখায় সেক্ষেত্রে আমাদের খোলা কষ্ট হবে। তো আমরা এই বাইরে একবার চেক করে নিই। এগুলো আমাদের এটা লাগানো। আমরা সর্বপ্রথম পাওয়ারটি দেখব যে পাওয়ার আসে কি না। আমরা একটু ঘুরিয়ে দেখি। এই হলো আমাদের পাওয়ার চলে আসছে। এখানে আমাদের স্ট্যান্ড বাই এই দেন চালু হয়ে গেছে। আমরা অবশ্যই এটা অডিও সং প্লে করব। আমাদের তো এটা হলো 5:1। আমরা আউক্স ইন করব। এই আমাদের গ্রিজ চলে আসলো।
আমরা চেকের জন্য ছোট একটা স্পিকার, খোলা স্পিকার নিয়ে নেব। পাশাপাশি আমরা একটা সং প্লে করে নিই। আপনারা শুনতে অলরেডি পাচ্ছেন, আমরা একটা অডিও স্পিকারটি লাগিয়ে নিই। এই দেখুন অলরেডি আমাদের সং প্লে হয়ে গেছে। আমি অফ করে দিলাম। তো আসলে আপনারা দেখতে পেলেন যে এই স্পিকার বক্সে যে মূল সমস্যা ছিল দুইটা ডায়োডের সমস্যা। আসলে দুইটা ডায়োডের সমস্যা নয়, ডায়োডের সমস্যা ছিল একটা। তো আমরা এখানে দুইটা ডায়োডই পরিবর্তন করেছি, কারণ আমরা এখানে মান চেঞ্জ করেছি, নাম্বার পরিবর্তন হয়েছে, যার কারণে দুইটাই পরিবর্তন করেছি। তো আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্টস করবেন, শেয়ার করবেন, আর অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল বাটন চাপ দিয়ে রাখবেন। আবারও দেখা হবে অন্য কোনো বিষয় নিয়ে। আজকের মতো এখানে বিদায়। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।